আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মুরগির মাংসের কালাভুনা। যারা গরুর মাংস খান না বা নিষেধ আছে তারা খুব সহজে এই মুরগির মাংসের কালাভুনা তৈরি করে কালাভুনার স্বাদ নিতে পারেন। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এবং অল্প খরচে এই অথেন্টিক স্বাদে মুরগির কালাভুনা রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই কি করে এই অথেন্টিক স্বাদের মুরগির মাংসের কালাভুনা তৈরি করা যায়। কালাভুনা তৈরির জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি একটা প্লেটে কিছু মশলা নিয়েছি। আমি নিয়েছি একটা কালো এলাচ, 6টি সাদা এলাচ, একটা শুকনা মরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, আর নিয়েছি 8টি লবঙ্গ, জয়ফল নিয়েছি 8 ভাগের 1 ভাগ, আর জয়ত্রীর এরকম একটা টুকরো নিয়েছি, আর নিয়েছি 2 ইঞ্চি দারুচিনির টুকরো। আমি এখন এই মশলাগুলো হালকা আঁচে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে ব্লেন্ড করে ঠিক এরকম একটা মশলা তৈরি করে নিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2টি কাঁচা মরিচ বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দইটা ফাটিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এই পুরো বেরেস্তাটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিব। বেরেস্তা কালাভুনার একটি প্রধান উপকরণ। কালাভুনার জন্য আমি প্রথমে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা থেকে আমি অর্ধেক পরিমাণ এখন এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 2টি টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো কালাভুনায় সুন্দর একটা কালার এনে দিবে। টমেটোগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। এই বেরেস্তা ভাজা তেল কালাভুনার স্বাদকে আরও বাড়িয়ে দিবে। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি চলে যাব রান্নায়। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে রান্নায় চলে যাব। ততক্ষণে 5 মিনিট হয়ে যাবে। আমি চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সেই বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই বেরেস্তা ভাজা তেল দিয়ে করব। আমি একটা তেজপাতা 2 খণ্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে সুন্দর একটা কালার আসবে। প্রথমে চিনিটা গলিয়ে নিব। বন্ধুরা, চিনি গলে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। সুন্দর একটা স্মেল বের হয়েছে। বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে। আমি এই বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর বাড়তি কোনো পানি দিব না। এই পানি আর মুরগির মাংস থেকে বের হওয়া পানি দিয়ে আমি পুরো রান্নাটা সম্পূর্ণ করব। আর যেহেতু ব্রয়লার মুরগির মাংস নরম, তাই সিদ্ধ করতে বেশি পানির প্রয়োজন হবে না। আমি এখন একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে এই 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার ঢাকনা তুলে একটু করে নেড়ে চেড়ে দিব। এই সময় চুলাটা মিডিয়াম হিটে থাকবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই 10 মিনিটের মধ্যে 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি আবার 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকবে। এই মুরগির কালাভুনা রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে।
বন্ধুরা আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি আবার 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, সুন্দর একটা কালার চলে এসেছে। এই 10 মিনিটের মাঝে আমি আরও 2বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। আমি আবার তৃতীয়বারের মতো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি আবার 10 মিনিট পর ঢাকনাটা তুলছি। দেখুন বন্ধুরা কালা ভুনার সুন্দর একটা কালার চলে এসেছে। টমেটোগুলো সব গলে গিয়েছে। বন্ধুরা আমি প্রথমে কালা ভুনার যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা আগেই দিয়েছিলাম, বাকি অর্ধেক মশলা এখন দিয়ে দিব। এখন প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কালা ভুনার যে অথেন্টিক প্রসেস বাগার দেওয়া, সেই বাগারটা এখন দিয়ে দিব। 1 মিনিট নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা ফ্রাই প্যানে বাগার দেওয়ার জন্য প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তে ভেজে নেওয়ার তেলটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গলিয়ে নিব। এখন এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি রসুনের 3টি বড় কোয়া কুচি করে কেটে, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টি শুকনো মরিচও এই বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়তে থাকবো। পেঁয়াজের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে, আমি রান্না করা মাংস থেকে কয়েক টুকরো মাংস নিয়ে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই মাংস সহ বাগারটা রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিব। এখন মাংসটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। আপনারা যে যার মতো কালার করে রান্না করতে পারেন। যত বেশি সময় নিয়ে রান্না করবেন তত বেশি কালারটা কালো হয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। এভাবে আরও 3 মিনিট আমি রান্না করব বন্ধুরা আমার মুরগির অথেন্টিক পদ্ধতির কালা ভুনা হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা মুরগির মাংসের কালা ভুনা পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।